আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে এমএস ওয়ার্ডের মধ্যে একটা ছবি ইনসার্ট করা যায়। আমরা আমাদের লাস্ট টার্মে যে আমাদের এমএস অফিস ওপেন করা শিখেছিলাম এবং এমএস অফিসে ছোটখাটো কাজ করা আমরা শিখেছি। এখন মূলত আমাদের মাউসের ব্যবহার যেটা আমরা শিখেছি সবসময় আপনারা খেয়াল করলে দেখবেন কম্পিউটারে ম্যাক্সিমাম কাজ কিন্তু মাউস দিয়ে করা হয়। মাউসে ক্লিক করার মাধ্যমে আমাদের বিভিন্ন অপশনগুলোকে অ্যাক্টিভেট করা হয় বা সিলেক্ট করা হয়। তো এই ইনসার্ট এ পিকচার বিষয়টা একেবারেই সহজ, শুধু মাউসের কাজ। মাউস দিয়ে কাজ করা, মাউসের মাধ্যমে কাজ করা, জাস্ট নাথিং এলস। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, যেহেতু আমি বলেছি ইনসার্ট এ পিকচার, আমাকে ইনসার্ট অপশনটাতে চলে যেতে হবে। এই যে উপরে ইনসার্ট অপশন লেখা আছে, জাস্ট ক্লিক করলেই দেখবেন এরপর আমার কি অপশন, এ পিকচার, একটা ছবিকে ইনক্লুড করব। তাহলে আমি কি করব, এই পিকচারের মধ্যে এই যে দেখেন এখানে পিকচার আছে, ক্লিক করব। এখন আমার কাছে তিনটা অপশন আছে ছবি সিলেক্ট করার। আমি হয় এই ডিভাইস, যেই কম্পিউটারে আমি কাজ করছি আমি সেই কম্পিউটার থেকে ছবি নিয়ে দিতে পারবো। স্টক ইমেজ, স্টক ইমেজ বলতে এমএস মাইক্রোসফট অফিস আপনাদেরকে যেই অফার করেছে যে আমাদের ওয়েবসাইটে কিছু ছবি আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, ওই ছবিগুলো দিয়েও আপলোড করা যাবে। অথবা অনলাইন পিকচার, ইন্টারনেট থেকে ছবি সার্চ করে বের করেও আমরা এখানে ইনক্লুড করতে পারবো বা ইনসার্ট করতে পারবো। তো এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন পরীক্ষায় মেনশন করা থাকবে। আমি আপনাদের যে স্যাম্পল কোয়েশ্চেন দিয়েছি আপনারা খেয়াল করে দেখবেন ওখানে তিনটা অপশনের একটা লেখা আছে। ধরেন আমি যদি দিস ডিভাইস সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমার বিভিন্ন অপশন আসবে, যেমন ডাউনলোড থেকে কোনো ছবি যদি আমি দিতে চাই, পিকচার থেকে দিতে চাই, আমি শুধু ডাউনলোডে একটা ক্লিক করব। সব কাজগুলো কি মাউসের লেফট বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা কাজটা করতে পারবো। তো ডাউনলোডস থেকে আমরা একটা ছবি চয়েস করব। ধরুন এই ছবিটা আমি চয়েস করব, প্রথম যে ছবিটা, আমি এটাতে ক্লিক করব। তারপর আমি কি করব, এই যে দেখেন এখানে ইনসার্ট লেখা আছে, ছবিটাতে ক্লিক করে ইনসার্ট বাটনটাতে ক্লিক করলেই দেখবেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এই যে ছবিটা চলে আসছে, এই ছবিটাকে এখন আমাদের কিছু ছোটখাটো কাজ করতে হবে। কিভাবে? ছবিটা নর্মাল অবস্থায় কিন্তু উপরে, আমাদের এই উপরে কিন্তু ছবি রিলেটেড কোনো অপশন নাই। আমি যদি ছবিটার উপরে ডাবল ক্লিক করি, দেখুন এখানে পিকচার ফরম্যাট, মানে ছবিতে কাজ করার জন্য অনেক অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা যে কয়েকটা অপশন আপনাদের সাজেশন থেকে আপনারা শিখেছেন, সেটা হচ্ছে হয় বড় করা ছবিটাকে, তার মানে রিসাইজ, ছবিটাকে সাইজ পরিবর্তন করা। এই যে দেখেন এখানে লেখা আছে কিন্তু এই যে সাইজ, তো এটা থেকে কিন্তু আমরা এই ছবিটার সাইজ বদলাতে পারি। কিভাবে? আমার এখানে 9.69 লেখা আছে, আমি যদি এই তীর চিহ্নগুলো ব্যবহার করে উপর নিচে আমি যদি এটাকে কমিয়ে দিই, 8.4, 1, 7, 6, দেখেন ছবিটাও ছোট হতে শুরু করেছে। আমি যদি উপরটা ক্লিক করি অথবা এখানে লিখে দিই 8 বানিয়ে দিই, তাহলেও কিন্তু আমার 8 লিখে এন্টার দিলে আমার বড় হয়ে গেছে। তো বেটার হচ্ছে আমার, যেহেতু আমাকে শুধু দেখাতে হবে ছবি ছোট বড় করা, এই মাউস ব্যবহার করে নিচেরটাতে ক্লিক করলে ছোট হচ্ছে, উপরে ক্লিক করলে ছবিটা বড় হচ্ছে, তাহলে কি সাইজটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আমি এটা দেখিয়ে দিলেই হয়ে গেল যে হ্যাঁ আমি সাইজটা বড় ছোট করতে পারি। সেই ক্ষেত্রে পরীক্ষায় ইনক্রিজ ডিক্রিজ, যদি আমি বলি ইনক্রিজ দ্য সাইজ, আপনাকে সাইজটা বড় করতে হবে, তার মানে উপরেটাতে চাপ দিয়ে বড় নাম্বারটা বাড়িয়ে নিতে হবে। আর যদি আমি বলি ডিক্রিজ, তাহলে আপনাকে কি করতে হবে, সাইজটাকে ছোট করে নিতে হবে, ডিক্রিজ সাইজ। এরপরে আছে একটা অপশন ক্রপ। আমি যদি ক্রপে ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে এই যে কালো কালো দাগ চলে আসছে ছোট বড় করার জন্য ছবিটা। আমি এই কালো দাগটার উপর যদি নিয়ে আসি, একটা জিনিস খেয়াল করতে হবে, মাউসটা দেখবেন যখন কালোটার উপর আসে একটা টি এর মতো চিহ্ন হয়, উপর থেকে একটা টি এর মতো চিহ্ন হয়। এই টি এর মতো চিহ্নটা হলেই আমি ধরে
মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি টান দিই নিচের দিকে, তাহলে এটা কেটে যাবে। ক্রপ মানে হচ্ছে ছবিকে কেটে ছোট করা। আর যদি এটা উপরে নিয়ে যাই, তাহলে এটা কি হবে, ক্রপটা আগের মতো হয়ে যাবে, আবার টেনে নিচে নামালে। এবং এটা খেয়াল রাখতে হবে, যখন মাউসের বাটনটা যে এরকম আছে, তখন কিন্তু করে লাভ নেই। এরকম থাকলেও করে লাভ নেই, আপনার লাভ এখানে থাকলেও লাভ হবে না। আপনাকে যেটা করতে হবে, ক্রপ অপশনে ক্লিক করলে এই যে কালো কালো দাগ আসছে পাশে, এই কালো দাগগুলোর উপর নেওয়ার পর দেখবেন চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মাউসের যেই সিম্বলটা এটা পরিবর্তন হয়েছে। এটাকে তখন নিচে উপরে করলেই আমার এটা যতটুকু আমার কাটা দরকার আমি কেটে নিলেই বাস ছবিটা কাটা হয়ে যাবে, শেষ, আমার কাজ শেষ। এখন আমি শুধু এন্টার বাটনটা চাপ দেব, কিবোর্ডের এন্টারে চাপ দিলেই দেখেন আমার ছবিটা আগে উপরে অতিরিক্ত অংশ ছিল, এখন এটা কেটে ছোট হয়ে গেছে। এখন আমার এখানে ক্রপ অপশন থেকে গিয়েছিলাম, ক্রপ অপশনটা চলে গেছে কেন, কারণ ছবিটা আমার সিলেক্ট করা নেই এখন। তাহলে আমাকে কি করতে হবে, ছবির উপরে আবার ডাবল ক্লিক করলে আমার এই যে ছবির যত অপশন আছে সব চলে আসবে আবার। তা আমি রিসাইজ করা দেখলাম, মানে ছোট অথবা বড়, এবং পরীক্ষায় কিন্তু বলা থাকবে ছোট করতে হবে না বড় করতে হবে। এটা করার পর ক্রপ করলাম। এখন লাস্ট একটা অপশন আমার বাকি আছে, সেটা হচ্ছে রোটেট করা। আমি যেটা করতে পারি, এই যে এটা হচ্ছে রোটেট অপশন, আমি যেটা করতে পারি এই অপশনতে ক্লিক করে যদি রোটেট 90 ডিগ্রি দিই তাহলে 90 ডিগ্রি ঘুরে যাবে, লেফট 90 ডিগ্রি দিই বাম দিকে 90 ডিগ্রি ঘুরে যাবে, ফ্লিপ ভার্টিক্যাল দিলে দেখেন ছবিটা উল্টে গেছে উপর থেকে নিচের দিকে, আর ফ্লিপ হরাইজন্টাল দিলে ছবিটা কি হচ্ছে, আগে এক পাশে ছিল দেখেন লেখাগুলো কিন্তু এখন উল্টা দেখাচ্ছে, তার মানে ডানে বামে ঘুরে গেছে। তাহলে এই 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন পরীক্ষায় দেওয়া থাকবে, এবং যেহেতু এখানে ঠিক যেভাবে লেখা আছে পরীক্ষাও ঠিক সেভাবেই লেখাগুলো থাকবে। অতএব তাকে শুধু করতে হবে কি, জাস্ট এখানে ক্লিক করে যেই অপশনটা ওখানে দেয়া থাকবে এই অপশনটা, ধরুন আমি লিখে দিলাম ফ্লিপ ভার্টিক্যাল পরীক্ষায়, তাহলে কি করবে সে, এই যে ফ্লিপ ভার্টিক্যাল লেখা এটাতে ক্লিক করবে, বাস এই সামান্য কাজ কয়েকটা করলেই সে সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। এখানে পরীক্ষা আমি আবারও বলে দিচ্ছি, পরীক্ষাতে মেনশন করা থাকবে যে কি করবে, কোন অপশনটা চুজ করবে, এটা মেনশন করা থাকবে। অতএব ওখান থেকে দেখে দেখে সে শুধু ওই অপশনগুলোকে সিলেক্ট করবে। প্রথমে করবে ইনসার্ট, তারপর পিকচার, তারপর সে কোন স্থান থেকে পিকচারটা নেবে। ধরুন এখানে হচ্ছে দিস ডিভাইস থেকে আমরা নিয়েছি ছবিটা, নিয়ে এই যে ডাউনলোডসে গিয়ে আমরা এই ছবিটাকে সিলেক্ট করেছি, বা চাইলে সে এটাকে সিলেক্ট করতে পারে। সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে ছবিটা চলে আসবে। এখন এটাকে কি করতে পারে, ডাবল ক্লিক করবে ছবির উপরে, তাহলে এই উপরের অপশনগুলো চলে আসবে। তারপর এটাকে ছোট বড় করতে পারে, এখান থেকে এটা হচ্ছে রিসাইজ করা, ছোট বড় করা। এরপর হচ্ছে ক্রপ অপশন, আমরা ক্রপের মধ্যে ক্লিক করতে পারি। ক্লিক করলে কি হবে, এই যে কালো কালো দাগ আসবে চারপাশে, এই কালো দাগটার উপর মাউসটাকে দেখেন, মাউসটা কোথায় আসছে, এই যে কালো দাগের উপর নিয়ে এটাকে যদি আমি নিচে নেই তাহলে অপ্রয়োজনীয় অংশটা কেটে যাবে। কাটা শেষ হলে তারপর আমরা যদি এন্টার প্রেস করি তাহলে কি হবে, কিবোর্ডের এন্টার বাটনটা চাপ দিলে আমার ছবিটা দেখেন কেটে ছোট হয়ে গেছে, আগে ছিল এখানে একটু বেশি, এখন ছোট হয়ে গেছে। তারপর আবার ছবিটার উপর ডাবল ক্লিক করে আমরা ক্রপ তো করে ফেললাম। এখন রোটেটে আসি, রোটেটের মধ্যে যা লেখা থাকবে, আমার যেই দিকে আমি রোটেট করা বলবো প্রশ্নের মধ্যে ঠিক সেই দিকে তারা রোটেটটা অপশনটা ক্লিক করলে যদি লেখা থাকে রোটেট রাইট 90 ডিগ্রি, তার এটাতে ক্লিক করবে, এটা 90 ডিগ্রি ঘুরে যাবে ছবিটা। এই হচ্ছে এখানে টাস্ক। এখন যদি আমাকে অপশন দেওয়া হয় যে আমি ছবিটা দিস ডিভাইস থেকে না নিয়ে স্টক ইমেজ থেকে নেব, সিম্পল, শুধু স্টক ইমেজে ক্লিক করবে, এখানে কিছু ছবি দেখাবে, এই ছবিগুলো থেকে সে শুধু একটা চয়েস করে নিলেই হচ্ছে, ক্লিক করে ইনসার্ট, দেখবেন ছবিটা চলে আসছে। এই যে এটা একটা বিষয়। আবার যদি বলে যে না স্টক ইমেজ না, অনলাইন থেকে, তাহলে পিকচারে ক্লিক করবে, অনলাইন পিকচারে ক্লিক করবে, ঠিক একইভাবে এখানে চলে আসবে ছবি। ধরুন একটা অ্যানিমেলের ছবি সে দিবে, অ্যানিমেলে ক্লিক করলে এখান থেকে সে চয়েস করে যে কোনো একটা অ্যানিমেল সিলেক্ট করে ইনসার্ট চাপ দিলেই এই ছবিটা এখানে চলে আসবে। ডাউনলোড হয়তো অনলাইন থেকে একটু সময় লাগে, এই ছবিটা চলে আসছে।
ঠিক আছে? এইভাবে তারা ছবিটা এরপরে এই ছবির মধ্যে যা, যা করা দরকার এই যে ডাবল ক্লিক করে এখান থেকে বড় ছোট করতে পারবে। তারপর চাইলে ক্রপ সিলেক্ট করে এখান থেকে ক্রপ করা যতটুকু দরকার ওটা করে নিতে পারবে। তারপর ইন্টার প্রেস করলে ক্রপ হয়ে যাবে। তারপরে আবার ছবিটার উপর এখান থেকে অপশন চলে গেছে। ছবিটার উপর ডাবল ক্লিক করলে এখানে রোটেটের অপশন আসবে। এই রোটেট অপশন থেকে যে কোনো দিকে সে চাইলে ঘুরিয়ে নিতে পারবে 90 ডিগ্রি রাইট, লেফট, ভার্টিক্যাল, হরাইজন্টাল। দ্যাটস ইট। এতটুকুই তাদের টাস্ক মূলত এই কম্পিউটারের এই প্র্যাকটিক্যাল কাজটাতে। এটা একটু প্র্যাকটিস করলে ৫ বার, ৩ বার, ৪ বার, ২ বার দেখবেন ওরা সহজেই পারবে। ধন্যবাদ।